আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই যে মহব্বতে তারই স্মরণে সাবরে সানির মাহফিল, এটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 12 বছরে একটা যুগ হয়। 3 বারণ 36, তারে 4 বারণ 48, 5 বারণ 60, অর্থাৎ প্রায় 5টা যুগ ধরে আমরা দাদা হুজুর কেবলার এই ইসালে সব মাহফিল করে আমার আল্লাহ এই হক দরবারকে জারি রাখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাগদাদের বড় পীর সাহেবের দরবার ধ্বংস হয়েছে না এখনো জারি রয়েছে? এ তো দাদা হুজুর কেবলার 1000 বছর আগের দরবার। দাদা হুজুর কেবলা ফুরফুরার জন্মের 1000 বছর আগের দরবার, 800-900 বছর আগের দরবার হচ্ছে মহিউদ্দিন পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দরবার কি বন্ধ হয়ে গেছে না এখনো জিন্দা রয়েছে? কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে রাতের বেলা কত মুরব্বীরা বসে রয়েছেন, এ রাতের বেলা কত জন ভাইরা বসে রয়েছেন, এ রাতের বেলা আমার সমবয়স্ক কত ভাইরা বসে রয়েছেন, ছোট ছোট এই সোনার মানিকেরা বসে রয়েছে। আজকে এই মাহফিলে যারা বসে রয়েছেন, আজ আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আর আমাদের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই যে মহব্বতে তারই স্মরণে সাবরে সানির মাহফিল, এটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 12 বছরে একটা যুগ হয়। 3 বারণ 36, তারে 4 বারণ 48, 5 বারণ 60, অর্থাৎ প্রায় 5টা যুগ ধরে আমরা দাদা হুজুর কেবলার এই ইসালে সব মাহফিল করে আসছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি এই রাতের বেলা আপনাদেরকে বলি, দাদা হুজুর পীর কেবলা তিনি আমাদের সাথে একেবারে রিশতাদার, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। আমার সাথে তার কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। না আমার দাদা হন, না আমার নানা হন, না আমার রক্তের কোনো রিলেশন নেই। ইমানিয়াতের রিলেশন, ইবাদাতের রিলেশন, ইলমিয়াতের রিলেশন, ইসলামিয়াতের রিলেশন আমার আল্লাহ পাক মুজাদ্দিদুজ্জামানকে বাংলার জন্য কবুল করেছিলেন। তাই বাংলার পীর মুজাদ্দিদুজ্জামান আমাদের মতো পথহারা ব্যক্তিদেরকে তিনি মেহনত করে, তিনি সংগ্রাম করে গোটা বাংলা, আসাম জুড়ে, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশের জমিন ঘুরে 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 এভাবে দিনের দাওয়াতটা পৌঁছে দিয়ে আমাদের মতো গুনাহগার পথহারাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে আজ আমাদের মতো গুনাহগার বান্দাদের সিনাতে ঈমানের মতো একটি মূল্যবান সম্পদটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে আজ ফুরফুরা দরবারে শুয়ে রয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জন্য আজকে দাদা হুজুর কেবলার ওসিলায় আজ আমরা পথহারা ছিলাম, পথ দেখতে পেলাম, সিরাতে মুস্তাকিম পথ পেয়ে গেলাম। এই পথে আসবার ওসিলা হচ্ছে দাদা হুজুর। ঈমানের সম্পদ পেয়েছি দাদা হুজুরের মাধ্যমে, যার কারণে এই 5টা যুগ ধরে দক্ষিণ পাতিকালী গ্রামে দাদা হুজুরের স্মরণে যে আমরা ইসালে সাহেব কায়েম করছে, আমার আল্লাহ পাক আজ এই ইসালে সাহেবটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? কারণ তিনি আমার নানা নয়, তিনি আমার দাদু নন যে দাদু মারা গেছে বলে ইসালে সব করছি। দাদা হুজুর কেবলার ইসালে সবটা এই জন্যই করছি যে তিনি আমাদের মূল্যবান ঈমানের সম্পদটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। পথহারা ছিলাম, সিরাতে মুস্তাকিমের পথটা তার মাধ্যমে আমরা পেয়েছি। সুতরাং তার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক না থাকলেও ইমানিয়াতের সম্পর্ক রয়েছে। আজকে আমরা যদি দাদা হুজুর কেবলার এই ইসালে সবটা পালন করি, একজন বেশাক আল্লাহর ওলি এবং শায়েখের এই যে ইসালে সব আমরা পালন করছি, দক্ষিণ পাতিখালী গ্রামের এই যে অনুরক্ত ভক্ত আর এই মহাব্বতটা এই রাতের বেলায় দেখছেন কে? আল্লাহ দেখছেন। আল্লাহ এই ইসালে সবটা কবুল করে নেবে যে আমার আশেকের, আমার একজন ওলি মানুষের, আমার একজন মাহবুব মানুষের স্মরণ করে আজ এই ইসালে সব পালন করছে। আল্লাহ আমাদের এই ইসালে সবটাকে কবুল করে নিচ্ছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা যারা এই জায়গায় বসে রয়েছি দরবারে ফুরফুরা শরীফ, আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। বহু মানুষ বলে বিশ্বে কি ফুরফুরা বলে কিছু আছে? পাকিস্তানে ফুরফুরা আছে?
অন্য জায়গায় কি ফুরফুরা বলে কেউ চেনে? আমাদেরকে এরকম ভুল বোঝায়। এই বাংলার জমিনে শুধু ফুরফুরা নাম রয়েছে, তা এটা পৃথিবীর আর কোনো জায়গায় ফুরফুরা নাম নেই। আরে বাবা, পৃথিবীতে হক দরবার আছে। আজকে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ফুরফুরার জমিনে জন্মেছিলেন বলেই তার নামের সাথে সম্পৃক্ত হয়েছে। এজন্য আমরা সিলসিলায় ফুরফুরা শরীফ বলি। কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু মূলত আমাদের আকীদা, আমাদের মাসলাক, আমাদের দল কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলেন ঠিক না? এখন লামাযাবি বিভিন্ন ফিরকা উঠেছে, বিভিন্ন দলমত পথ, কিন্তু আমরা মূল আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। আল্লাহ এই দলের মধ্যে থেকে যেন আমাদের মউত দান করেন, ঈমানের সাথে যেন আমরা মৃত্যুবরণ করি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এই রাতের বেলা আপনাদের কাছে কি আলোচনা করেন? আজকে একটি আয়াতে কারিমা আপনাদের খিদমতে পেশ করেছি, যে আয়াতে কারিমা সূরা নূর 18 পারা খুলে দেখে নেবেন। সূরা নূরের ভিতরে আমার আল্লাহ পাক বললেন, ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার বান্দা বান্দীরা, তোমরা চারটা বিষয়কে ফলো করবে, চারটা বিষয়কে তোমরা ফলো করে চলবে। যদি তোমার জীবনে এই চারটা বিষয়ের উপরে তুমি যদি দৃষ্টি আকর্ষণ করো, চারটা বিষয়ের উপরে যদি তুমি আমালে বাস্তবায়ন করতে পারো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেব। কয়টা বিষয়? চারটে। এক নাম্বার হচ্ছে ইতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা। কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। মানে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার নাম হচ্ছে আনুগত্য করা। একজন মুসলিম, অ্যাজ এ মুসলিম পরিচয়টা কিভাবে দেবেন? মানে আমি ইসলামের কাছে আত্মসমর্পণ করলাম, মানে আমার আল্লাহ যেটা দিক নির্দেশনা দিয়েছেন, শরিয়াতের যে হুকুম আহকাম গুলো দিয়েছেন, ওই সব কিছু হুকুম আহকাম গুলোকে আমি পালন করব। এটাই আমি আত্মসমর্পণ করলাম, যে আমি আল্লাহ আপনি যা বলবেন তাই মেনে নিলাম। এর নাম হচ্ছে মুসলিম। তাহলে ইতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করা। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া রাসূলহু, আর তার রাসূল, রাসূলুল্লাহর আনুগত্য করা। রাসূলুল্লাহর আনুগত্য মানে কোনটা? সুন্নাতকে পালন করা। একটা সুন্নাত বলি যেটা প্রমাণ হয়ে যাবে যে এই দাড়ি রাখাটা এটা কি নবীজির সুন্নাত, আদর্শ। কথা বুঝতে পারছেন না? অনেকের এখানে এই জায়গাটা আপত্তি লাগে যে হুজুর সেই আমাদের দেখে মনে হয় বলছে না। আমি শুধু জাস্ট একটা নিদর্শন বলছি। রাসূলহু, রাসূলকে আনুগত্য করা। রাসূলকে আনুগত্য করা মানে নবীজির সুন্নাতকে পায়রবি করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুন্নাত পায়রবি করবার জন্য হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। এক রাজ দরবারে তিনি আমন্ত্রিত হয়েছিলেন। এক বাদশাহের দরবারে খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি আমন্ত্রিত হয়েছিলেন। তিনি মেহমান হয়ে সেই দরবারে গিয়েছিলেন। মনে রাখতে হবে, সেই দরবারে অন্যান্য দেশের সব বাদশারা এক জায়গায় বসে রয়েছে। আমি শুধু সুন্নাতের কথা এই জন্য বলছি, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই বাদশার দরবারে দাস্তারখান বিছিয়ে দেওয়া হলো, চতুর্দিকে সব বাদশারা বসে রয়েছে। অন্যান্য দেশের সব বাদশারা এসে বসে রয়েছে গোল হয়ে। সবার সামনে খাবার। হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই দস্তরখানে বসে রয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে খেতে একটা গাল থেকে লোকমা পড়ে যায় দস্তরখানে। শুনছেন আপনারা? যে দস্তরখান বিছিয়ে খাচ্ছেন, খেতে খেতে একটা লোকমা খাবার, খেতে খেতে একটা লোকমা খাবার দস্তরখানে যখন পড়ে গিয়েছে। আমরা মনে করি দস্তরখান মানে হচ্ছে শুধু কাঁটা ফেলার জন্য, হাড় ফেলার জন্য, সজনে শাক চিবিয়ে তার ডাঁটা ফেলার জন্য দস্তরখানটা আমরা মনে করি এই জন্যই, কিন্তু না। ওই যে হযরত ফারুক আজম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যে গাল থেকে একটা লোকমা যখন
খাবারটা যখন ওই দস্তরখানে পড়ে গিয়েছে, ওই খাবারটা আবার সুন্দর করে তুলে নিয়ে হযরত ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই খেতে যাবেন, সাইড থেকে অনেকেই বলছেন যে হুজুর এটা কি করছেন আপনি? এখানে অন্যান্য দেশের সব বড় বড় বাদশারা রয়েছে, অন্যান্য দেশের সব বড় বড় বাদশারা রয়েছে, তারা আপনার এই বিহেভিয়ার, তারা আপনার এই আচরণ, তারা আপনার এই আদর্শ দেখে তারা নিন্দা জানাবে যে পড়ে যাওয়া খাবারটা আবার তুলে খায়, এই কি রকম বাদশা? কথা বুঝতে পারছেন না? আমরা দস্তরখান ফেলে খাই, কিন্তু মনে রাখতে হবে ওতে অনেক কিছু পড়ে যায়, কিন্তু ভাত টাত সব পড়ে যায়, ছড়িয়ে যায়, কিন্তু ওইগুলো তুলে খায় না। মনে রাখতে হবে ওর মধ্যেই যদি আল্লাহ বরকত রাখে, আপনার ওটাই পড়ে গেল আর আপনি তুলে খেতে পারলেন না, বরকতটাই নষ্ট হলো। সুতরাং পড়ে যাওয়া খাবার আমাদের তুলে খাওয়ার নাম হচ্ছে কি? সুন্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, কোন উমরের সামনে কথা বলে যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান ইবলিস হাঁটে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উমর, আমি নবীজি জানিয়ে দিলাম, আল্লাহ তোমার দরজা, তোমার মাকামটা তো বুলন্দ করে দিয়েছে, তোমাকে আমার আল্লাহ তো পাওয়ার দিয়েছে, তোমাকে ফারুক করে দিলাম। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ তোমার ভিতরে এমন পাওয়ার দিয়েছে, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও ওই রাস্তা দিয়ে শয়তান ইবলিস হেঁটে যায় না। তোমাকে শয়তান ইবলিস দেখলে অন্য রাস্তা দিয়ে হেঁটে যায়। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, আমার ঘরের বিবিগণ, যখন তুমি আমার দরবারে হুজরাতে চলে আসো, আমার ঘরে আমার বিবিগণেরা যখন আলোচনা করে, যখন এই আলোচনার মাঝখানে আমি নবীজি ওখানে থাকে, আর তুমি বাইরে থেকে যখন আওয়াজ দাও যে আমি উমর ফারুক হুজুর এসে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হুজরাত দরওয়াজাটা খুলে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী বললেন, এই উমর, তোমার গলার আওয়াজ শুনতে পেয়ে আমার ঘরের বিবিরা, তোমাদের আম্মা জানেরা সবাই চুপচাপ মেরে যায় না, এখন আর কেউ আসে নাই, এখন ফারুক আযম ওমর ইবনে খাত্তাব চলে এসেছে, এখানে আর জোরে জোরে কথা আর বলা যাবে না। আল্লাহ ওমর ফারুক হুজুরের কি পাওয়ার দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে যখন যেতেন, ভিতরে আম্মাজানেরা একটু গল্প করতেন, কিন্তু যখন যেতেন ওনার গলার আওয়াজ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বাইরের দরওয়াজা দিয়ে তো সালাম দিয়ে অনুমতি নেন। আপনারও তাই, আপনি বাড়িতে গিয়ে হঠাৎ করে ঢুকবেন তা নয়, কারণ আপনার গর্ভধারিণী মা আসে, পোশাকটা হয়তো ঠিকঠাক ভাবে গায়ে নেই, আপনি ঢুকবেন হঠাৎ করে নয়। ইসলাম আপনাকে বলছে আপনি ঘরেতে যাওয়ার সময় সালাম দিবেন, সালাম জানিয়ে আপনি বোঝাবেন যে আপনি ঘরে ঢুকছেন। তাহলে বাড়ির অন্যান্য মহিলারা আছেন, আপনার ভাবি আছে, আপনার ঘরের অন্যান্য বৌমারা আছেন, আপনি শ্বশুর ঢুকছেন, স্বাভাবিক গলা খাঁকার বেশি সালামটা তো দিতে হবে, ইসলাম এটা দিয়েছে, কিন্তু তারপরেও আপনাকে দুনিয়াবি ক্ষেত্রে বলছি, গলা খাঁকার দিয়ে অন্তত ঘরে ঢুকবেন। বাড়ির মহিলারা অন্তত সতর্ক হয়ে যায়, পর্দা ইমানের একটা অঙ্গ, ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন, এ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তোমার আম্মাজানরা যখন ঘরের ভিতরে সব একসঙ্গে গল্পগুজব করে, বাইরে থেকে তোমার কণ্ঠস্বর শুনতে পেলেই সব আওয়াজ বন্ধ হয়ে যায়, সব গল্প বন্ধ হয়ে যায়, যে না এখন আর গল্প করা যাবে না, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব চলে এসেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যার সামনে ফারুক কিভাবে বলা হয়, ফারুক মানে হচ্ছে তফাৎকারী, হক আর বাতিলের ডিভাইডকারী যিনি, তিনি হচ্ছেন ফারুক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন, একজন ইহুদি একজন মুসলমান, দুইজন জমি নিয়ে বিবাদে পড়ে গিয়েছে। বিবাদে হয়ে যাওয়ার পরে এখন দোষটা মুসলিমের, সে জোর করে ইহুদির থেকে জোর করে জমিটা জোর করে নিজের দিকটা বেশি করে নেওয়ার চেষ্টা করছে। না না না, ইহুদি মানতে চায় না, বলে চলো তোমাদের নবীজির কাছে যাই,
নবীজির কাছে যাওয়া হলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন ইহুদি আপনার কাছে এসেছি, এটা আপনার সাহাবী একজন মুসলমান, আপনি ইসলামের কি বার্তা দিয়েছেন? জোর করে জমি নিতে বলেছেন, জোর করে পরে জমি নিতে বলেছেন, এটা ইসলাম কি বলে? নবীজি বললেন না। তা আপনার সাহাবী, আপনার হাতে বায়াত, আপনার হাতে মুসলমান হওয়া, ইসলামপন্থী হওয়া, এই মানুষটি আমার কাছ থেকে জোর করে জমি নিচ্ছেন, এর ফয়সালা দেন। নবীজি ফয়সালাটা ইহুদির দিকে দিয়ে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীজি রহমতের নবী, তিনি এখানে মুসলিম দেখলেন না, তিনি এখানে তিনি দেখলেন না যে তিনি আমার দলের লোক, কিন্তু তার অন্যায়টা দেখলেন, যে অবশ্যই এটা মুসলমানের জন্য অন্যায় হয়েছে। তাই নবীজি ইহুদির ন্যায়ের দিকে, হকের দিকে নবীজি যখন এই ফয়সালাটা দিয়ে দিলেন, তখন এই ফয়সালাটা ইহুদির দিকে চলে যাওয়াতে ওই মুসলমানের পছন্দ হলো না, পছন্দ হলো না। আমরা হলে কি হয়, আমি এই গ্রামের মেম্বার, এখন আমার দলের লোক অন্যায় করেছে, আর অন্য দলের লোক তার হক, কিন্তু যখন সে অভিযোগ করতেছে এর বিষয়ে যে অন্যায় করছে, যে কোনো ভাবে মীমাংসার জায়গায় বসে যে কোনো ভাবে কলাকৌশল করে ওই বিষয়টা আমার দলের লোকের দিকেই আমি ভারী করে দিলাম। হয় না? হয় না? না, ইসলাম এটা করে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, এই পর্যায়ে ওই মুসলমানের পছন্দ হলো না। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা যখন পছন্দ হলো না, এটা যখন এই রায়টা যখন পছন্দ হলো না, আল্লাহ নবীর রায়টা যখন ওই মুসলমানের পছন্দ হলো না, মুসলমানটা কি করলেন? বললেন চলেন, আমার নবীজির এই ফয়সালা আমার পছন্দ হলো না। ইহুদিকে নিয়ে বললেন চলেন আর একটা জায়গায় চলে যায়, আর একটা জায়গায় চলে যায়, আর একটা জায়গায় গিয়ে ফয়সালা নিতে যায়। কোথায় যাবে? না ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজার কাছে চলে যায়। চলো তার বাড়িতে গিয়ে আমরা ফয়সালা নেই। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইহুদি দেখলেন যে নবীজির কথা মানে না, তারপরে যখন উমারে ফারুকের বাড়িতে যাওয়ার কথা বললেন, ইহুদি তাতেও রাজি হয়ে গেলেন। ইহুদি ওই মুসলমানের সঙ্গে উমারে ফারুক, হযরতে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে এসেছেন, তার বাড়িতে যখন চলে এসেছেন, বাড়ির দরওয়াজায় টোকা মারে, বাড়ির দরওয়াজায় টোকা মারে, ভিতর থেকে আওয়াজ হয় কি ব্যাপার? না আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন কি ব্যাপার? না আমি একজন মুসলমান, আজ আপনার কাছে একটি বিষয় নিয়ে এসেছি, আপনার দরবারে এসেছি, একটি ফয়সালা আপনাকে করে দিতে হবে। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দরওয়াজা খুলে দিলেন, দেখতে পেলেন একজন ইহুদি, একজন মুসলমান, তার কওমের ভাই চলে এসেছে। এই পর্যায়ে ইহুদির বক্তব্য শুনে নিলেন। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইহুদিকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, মুসলমানকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। মুসলমান বললেন যে আমাদের একটা জমি নিয়ে সমস্যা। ইহুদিও একই কথা বললেন, একটা জমি নিয়ে সমস্যা, কিন্তু এই জমি নিয়ে সমস্যার বিষয়টা, আজ আমার এই জমিটা অন্যায়ভাবে আপনার মুসলিম ভাইটা জোর করে কিছুটা বেশি করে নিচ্ছে, এতে আমার আপত্তি, আমি তার কাছে চাই কিন্তু সে দিতে চায় না। এটার বিষয়ে আমি যখন আপনার নবীজির কাছে গিয়েছি, আপনার নবীজি আমার ফয়সালা করে দিয়েছেন, যা নবীজি এই জমির বিষয়ে যে ফয়সালাটা করে দিয়েছেন, এই ফয়সালাটা তোমার মুসলিম ভাইয়ের দিকে গেল না, আমার আপনার নবীজি এই ফয়সালাটা আমি ইহুদি আমার দিকে করে দিয়েছে। জোরে বলতে পারলেন না? যেটা হক সেটা করলেন, যেটা হক সেটা করে দিয়েছেন, কিন্তু আপনার এই ভাইটা মানতে চায় না, নবীজির কথা মানলো না, বললেন চলেন এখানে হবে না, চলেন আরেক দরবারে যাই। হুজুর, এই আপনার এই ভাইটা আমাকে নিয়ে আবার আপনার কাছে এসেছে, আপনি আমাদের এই বিচারটা করে দেন। ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় কি বললেন? সেই সময় বলছেন দাঁড়াও, মুসলমানকে বললেন এই দাঁড়াও,
এই ফয়সালাটা আমি করব। উমার দাঁড়া, ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে চলে যাওয়ার পরে ঘরের ভিতর থেকে একটা ধারালো উলঙ্গ তলোয়ার নিয়ে বার হলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেখানে আমার আকাশের নিচে আর জমিনের উপরে আমার আল্লাহ পৃথিবীতে আর দ্বিতীয় এমন নবীকে পাঠায় নাই যাকে আমার আল্লাহ শ্রেষ্ঠ আসন দান করেছেন। এই পৃথিবীর জমিনে লক্ষাধিক নবী পয়গম্বরদেরকে আমার আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের ভিতর থেকে আমার আল্লাহ আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, যাকে আমার আল্লাহ আরশ চুম্বি মর্যাদা দান করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ আজকে তোমাকে মদিনার আদালত থেকে, মদিনার পার্লামেন্ট থেকে তোমার ফয়সালা করে দিয়েছে। তুমি নবীজির ফয়সালা তোমার পছন্দ হলো না, তুমি মুসলমান বলে দাবি করতেছো। আজকে সেই ফয়সালাটা আমি উমারের কাছে এসেছো, যে উমারের আব্বা মা, যে উমার নিজেও আমার নবীজির কদমের নিচে কুরবান হয়ে যায়, সেই রাসূলুল্লাহর ফয়সালা তুমি মানলে না, আমার কাছে এসেছো ফয়সালা নিতে। আজ আমার ফয়সালা হচ্ছে তোমার ধর থেকে গর্দানটা আলাদা করে দেওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ধর থেকে গর্দান আলাদা করে দেওয়ার এই বিচার, এর নাম হচ্ছে উমারে ফারুক। রাসূলুল্লাহ সেই দিন থেকে বলেছিলেন যে আমার উমার হচ্ছেন ফারুক, সত্য আর মিথ্যার তফাৎকারী হচ্ছেন ফারুক বলা হয়। এই ফারুক উপাধি সেদিন থেকে উমর রাদিয়াল্লাহু আনহু পেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি ফয়সালা! সেই উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার গাল থেকে একটা লোকমা খাবার দস্তরখানে পড়ে গিয়েছে, ওইটা তুলে খাবেন। সাইড থেকে বলছেন হুজুর, এখানের বহু সব গণ্যমান্য অন্যান্য দেশের বাদশারা রয়েছেন, মন্ত্রী পরিষদরা রয়েছেন, তারা আপনাকে খারাপ ধারণা করবে যে মুসলমানদের বাদশা দেখো পড়ে যাওয়া খাবার তুলে খায়, আমরা ভালো খাবার ভালো না লাগলে ফেলে দিই, আর মুসলমানদের বাদশা দেখো যে পড়ে যাওয়া খাবার তুলে খায়। মুসলমানের ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। শুরুতে আমি এই কথাটা বলতে চাইছিলাম যে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশার দরবারে আমন্ত্রিত হয়ে গিয়ে দস্তরখানায় বসে খাবারের সামনে বসে গিয়েছিলেন। পড়ে যাওয়া খাবার তুলে খাবেন। পাশ থেকে যখন অন্যান্য জনরা বলছেন আপনি পড়ে যাওয়া খাবার তুলে খাবেন, এটা অন্যান্যরা দেখছেন, আপনাকে নিন্দা করবে, খারাপ বলবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই সময় জবাবে বলেছিলেন, এই পড়ে যাওয়া তুলে খাবার, পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটা এটা আমি উমরের আদর্শ নয়, এটা আমি উমরের আদর্শ নয়। এই পড়ে যাওয়া খাবার তুলে খাওয়াটা এটা মা আমেনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিনা মায়ের সন্তান, ইমাম হাসানাইনের নানা জান, মা ফাতেমার আব্বা জান, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমার নবীজির সুন্নাত। এই পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটা কার সুন্নাত? আমার নবীজির সুন্নাত। যেখানে আমার নবীজির সুন্নাত পালন করতে গেলে যদি অন্যান্যদের নিন্দা করতে হয়, উমর এই দরবারে থাকতে পারে না। যে দরবারে সুন্নাত জারি হয় না, যে দরবারে সুন্নাত নিয়ে নিন্দা করা হয়, ওই দরবারে উমর থাকতে পারে না। চললাম আমি এই দরবার ছেড়ে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র নবীজির সুন্নাতটাকে পালন করার জন্য তার দরবার থেকে বেরিয়ে গিয়েছে। জোরে বলতে পারলেন না? শুধু সুন্নাতকে বাঁচানোর জন্য আমার আল্লাহ পাক এর জন্য বললেন ওয়া রাসূলহু, তোমরা আমার নবীজির আনুগত্য করো। নবীজির আনুগত্য করার নাম হচ্ছে সুন্নাতের पैरवी করা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার বললাম, 4টে জিনিস পালন করলে আল্লাহ জান্নাত দেবে। সেই 4টের মধ্যে 2টো বললাম। 3 নম্বরে আল্লাহ পাক বললেন ওয়ায়াখশাল্লাহ, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে চলে এই পৃথিবীর জমিনে। চলুন এই রাতের বেলায় আজকে আমরা যারা এখানে বসে রয়েছি, বহু মানুষ আমরা রয়েছি, এই
কালকের পরের দিন থেকে রোজা শুরু হচ্ছে। এই রোজার দিন আমরা সবাই আল্লাহর জন্য রোজা রাখি, যে আমি যদি রোজা ভেঙে দেই আমার আল্লাহ গুনাহ লিখবে। বহু মানুষ আছে যে মানুষের সামনে সে রোজাদার বেশ ধারণ করে চলে, কিন্তু সে চুরি করে করে খায়, রোজা রাখে না। এই যে চুরি করে করে খাওয়াটা, এটা মানুষ দেখতে পায় না, দেখছেন কে? আল্লাহ বলছে আমাকে ভয় করতে হবে। তো যার কলিজাতে আল্লাহর ভয় থাকবে, সে মানুষের আড়ালে হোক আর গোপন ভাবেই হোক, সে তার নীতিটা বাহ্যিক এবং ভিতরগত আভ্যন্তরীণ দুইটা ঠিক রাখবে। সে আল্লাহর ভয়ে সিজদা দেবে এবং আল্লাহর জন্য রোজা পালন করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহ পাক বলছেন ওয়াকশাল্লাহ, যে আল্লাহকে ভয় করবে। 3 নম্বর। 4 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়ায়াত্তাকহি, যে আমার তাকওয়া অবলম্বন করবে। সমস্ত অবাধ্যতা থেকে বাঁচার জন্য আমি আল্লাহর জন্য সে তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করবে। এই 4 প্রকার আমল করনেওয়ালা বান্দার জন্য আমার আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই বান্দাটা জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা যারা রয়েছি, আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, তাকওয়া করতে হবে, আল্লাহর ভয় করতে হবে। এই কয়টা জিনিস যদি আমরা পালন করে চলতে পারি, নিশ্চিত আমার আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি বানিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া নবী নজর করম ফরমানা, ইয়া নবী নজর করম ফরমানা, এ হাসনैन के नाना, ए हसनैन के नाना, ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ए हसनैन के नाना, ए हसनैन के नाना। आपके दर का हूँ मैं भिखारी, आप हो मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। बोलबेन ना सुबहानाल्लाह, जरा है ना। आपके दर का हूँ मैं भिखारी, आप है मेरे दाता, सारे रिश्ते नातों से है प्यारा अपना नाता। आप तो गए आता गए जिनको सबके लाज निभाना, सबके लाज निभाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। या नबी नजर करम फरमाना, या नबी नजर करम फरमाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। ज़हरा पाक सदक़े हमको तैबा में बुलाना, ऐ हसनैन के नाना, ऐ हसनैन के नाना। अल्लाहुम्मा আমাদের হুজুর কেবলা এসে গেছেন, একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ।
এই রাতের বেলা আপনাদের খিদমাতে আমি গুনাহগার আব্দুল মুনাইম আলোচনা যা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাকওয়া, আল্লাহকে ভয় করা। এই যে রমজান মাস আসছে, যদি আমাদের হৃদয়ে কলিজায় আল্লাহর ভয় থাকে, এ যুবক, আল্লাহর জন্য না এই রমজান মাসে আমি রোজা ত্যাগ করব না। সাহাবীরা রোজা করতেন। আহা, আহলে সুফফা যারা মসজিদে নববী শরীফের বারান্দা, এখানে হাজী সাহেবরা নিশ্চয়ই আছেন, মসজিদে নববী শরীফের একটি বারান্দায় দেখবেন এখন সেখানে গিয়ে নামাজ পড়ার সুযোগ করে দেয় না। মানে প্রচুর মানুষের ভিড়, তো হাজী সাহেবদের ভিড়, যার কারণে ওই জায়গাটা একটা এই ফিতে দিয়ে ব্যারিকেড করে রেখেছে, ছোট্ট একটা বারান্দা। নবীজির সাহাবীরা ওখানে শুয়ে পড়ে থাকতেন, বসে থাকতেন, কোরআন পড়তেন, তেলাওয়াত করতেন, ইলম হাসিল করতেন, সব সময় নবীজির কাছে পড়ে থাকতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের ঘর ছিল না, যাদের বাড়ি ছিল না, যাদের বিল্ডিং ছিল না, যাদের পয়সা ছিল না, যাদের ল্যান্ড প্রপার্টি জমি জায়গা কিচ্ছু ছিল না, মক্কা থেকে হিজরত করে বেরিয়ে এসেছিলেন। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি পাগল তারা ছিলেন! মদিনাতে গিয়ে ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নেই, খাবার নেই, কোনো রান্না নেই, কিচ্ছু নেই। আল্লাহ নবীর সাহাবীরা এখানে ওই পড়ে থাকতেন সব সময়। গরিব দুর্বল সাহাবা, তাদের খাবার দাবার, আমার নবীজির কাছে যেগুলো হাদিয়া আসতেন, নবীজির কাছে যে হাদিয়াগুলো আসতেন, সেই হাদিয়াগুলো নবীজি ওই আহলে সুফফাদের কাছে নিয়ে যেতেন। আহলে সুফফারা ওই হাদিয়াগুলো নবীজি খেতেন আর আহলে সুফফা সাহাবীদেরকে দিতেন। তারাও ওই খাবারটা খেয়ে দিন গুজরান করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধায় থাকতো, যদি খাবার না আসতো ওই অবস্থায় তারা ক্ষুধা, ওই অবস্থায় নামাজও পড়েছে, জিকিরও করেছে, কোরআন তেলাওয়াত করেছে না। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, মাহে রমজান শরীফে আমাদের খাবারের অনেক আইটেম হয়। ইফতারির সময় আমরা অনেক আয়োজন করে থাকি। একদিকে বেগুনের চপ, একদিকে আলুর চপ, একদিকে বিফের গোশতের চপ, আর একদিকে ঘুগনি, ছোলার সিদ্ধ করে আমরা সুন্দর করে খাবারের আয়োজন করি, বিভিন্ন ফল মূলের আয়োজন করে থাকে। এটা ইফতারির মেনু হয়ে গেল, ইফতারি খাওয়া হয়ে গেল। এরপরে তারাবি নামাজের পরে আবার বাড়িতে গিয়ে খাবারের মেনু আলাদা, গোশত রান্না হলো, মাছ রান্না হলো, শাক ডাল হলো। এভাবে আমরা সুন্দর করে মাছের ঝোল করে খাই। তারাবি নামাজের পরে আবার সুন্দর করে খাবারের ব্যবস্থা রয়েছে। এরপরে কিছু সময় বিশ্রাম করবার পরে রাতের বেলা সেহরির সময় উঠে গিয়ে আবার খাজুর খেলাম, একটু দুধ খেলাম, একটু আমসত্ত্ব খেলাম। রাতের বেলায় সেহরির সময়ও আমরা সুন্দর করে আবার তারও মেনু আলাদা করে রাখে। কিন্তু সাহাবীদের যুগে এই পরিস্থিতিটা ছিল না। না না, আহলে সুফফা যারা ছিলেন, নবীজির ওই সমস্ত গরিব দুর্বল সাহাবেরা মদিনার বারান্দায়, মসজিদে নববী শরীফের বারান্দায় শুয়ে থাকতো। তাদের খাবার যদি দিত, সাহাবীরা খেতে পারতো না তো খেতে পারতো না। এ নবীর উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, সেহরির সময়ে মদিনার আনসারী সাহাবীরা সব বাড়ি থেকে চলে চলে আসতো, ছুটে ছুটে আসতো মদিনার মসজিদ নববী শরীফের এই বারান্দায়। যারা আহলে সুফফা বাসীরা রয়েছে, দুর্বল সাহাবীরা রয়েছে, যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যাদের জমি জায়গা নাই, কিচ্ছু নাই, সংসার নাই, এই সমস্ত গরিব দুর্বল সাহাবীদের কাছে ছুটে আসে আর এসে বলে, ও সাহাবী, তোমার খাওয়া হয়েছে সেহরি? না, আমার খাওয়া হয় নাই, চলো আমার বাড়িতে চলে যায়। আর একজন আনসারী সাহাবী এসে ওই মদিনার মসজিদে নববী শরীফের ওই বারান্দাতে আহলে সুফফা ওই সাহাবীদের কাছে এসে বলে, তোমার খাওয়া হয়েছে? না, আমার খাওয়া হয় নাই, চলো আমার বাড়িতে চলো। এই বলে এভাবে সব আনসারী সাহাবেরা মদিনার এই দুর্বল নবীজির সাহাবীদেরকে ডেকে 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 নিয়ে গিয়ে তাদের বাড়িতে নিয়ে যেতেন, সেহরি খাওয়াতেন। সেই সেহরির মেনু ছিল কি? শুধু খাজুর ছিল। কারোর বাড়িতে শুধু একটা খাজুর ছিল, ওই খাজুরটা দুভাগ করে
করে অর্ধেক এই নবীজির এই দুর্বল সাহাবীকে খেতে দিলেন, অর্ধেক খাজুর নবীজির সাহাবীকে খেতে দিলেন, আর অর্ধেক খাজুরটাকে আবার টুকরা করলেন, ওই টুকরাটা বাড়ির নিজের বিবিকে খেতে দিলেন, আর নিজে খেলেন। এইভাবে ওই সাহাবীরা সেহরি পালন করেছিলেন, আর কিচ্ছু খাওয়া হয় নাই। সারাদিন এইভাবে ওই সেহরি পালন করে রোজা রেখেছে। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী সাহাবীরা এত দুর্বল হয়ে যাওয়ার পরেও তারা রোজা ভঙ্গ করে নাই, সেহরি তেমন ভাবে খাওয়া হয় নাই, তারপরেও তারা রোজা পালন করেছে। কিতাবের ভিতরে এসেছে সব সাহাবীরা রোজার মাসে কি করতেন, রোজার মাসে তারা আনন্দের সঙ্গে একটা খাজুর হলেও, অর্ধেক খাজুর হলেও, একটু পানি হলেও তারা সেহরি পালন করতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই সেহরি পালন করাটা আমি নবীজি আমার একটি সুন্নাত, যে সেহরি পালন করবে আর সেহরির সময় বলবে আল্লাহুম্মা গফিরলি। সেহরির সময় যখন ওই রোজাদারটা সেহরির সময় সেহরি পালন করে আমার আল্লাহ পাকের দরবারে ওই রোজাদারটা যখন গুনাহ মাফ চাইবে, তখন আমার আল্লাহ পাক ওই রোজাদারের গুনাহটাকে মাফ করে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? নবীজির সাহাবীরা সেহরি ভালো করে পালন করতে পারতেন না, কিন্তু তারা রোজা পালন করতেন। সারাদিনে রোজার মাসে কি করতেন জানেন? সব রোজা রাখা অবস্থায় সব সাহাবীরা মদিনার মসজিদে নববী শরীফে চতুর্দিক থেকে এসে মসজিদের চত্বরটা ভরিয়ে তুলতেন এবং কোরআন শরীফ পেড়ে সব কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব সাহাবীরা এভাবে কোরআন তেলাওয়াত করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কি দানশীল ছিলেন জানেন তো আপনারা? রোজার মাসে তিনি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কোন গরিব মানুষটার রোজার ইফতারির জোগাড় হয়নি, কার সেহরির জোগাড় হয়নি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গোপনে গোপনে গিয়ে তার বাড়ি থেকে ইফতারি দিয়ে আসতেন, তার বাড়িতে গিয়ে সেহরি দিয়ে আসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রোজার মাসে সাহাবীরা এইভাবে রোজা পালন করেছে, কত কষ্ট করে। নবীজি কি করতেন? নবীজি ফজরের নামাজের পরে রোজার মাসে আর এই সাহাবীদের নিয়ে মসজিদে নববী শরীফে বসে যেতেন। সবাই কোরআন পড়ো, এটা কোরআন তেলাওয়াতের মাস, কোরআন তেলাওয়াতের মাস। সাহাবীরা সব কোরআন তেলাওয়াত করতেন। এরপরে নবীজি সাহাবীদের তেলাওয়াত করানোর পরে নবীজি ঘরে চলে যেতেন, বাড়িতে হুজরাতে চলে যেতেন, আম্মাজানদেরকে ডেকে নিয়ে নবীজি তাদেরকেও কোরআন পড়ার তাগিদ দিতেন, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। সব আম্মাজানগণেরা রোজার মাসে সব কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবীদের লক্ষ্য করে বলেছেন, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা কষ্ট হলেও রোজা ছেড়ে দেবে না। এটা বছরে একবার করে আসে। আমার আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদের জন্য এটা একটা স্পেশাল রহমতের মাস করে দিয়েছেন। এই রোজার মাসে একটা ফরজ আমাল যদি কেউ করে, তাহলে অন্য মাসে 70টা ফরজ আমাল করলে আমার আল্লাহ পাক যে সওয়াব দিয়ে দেবে, রোজার মাসে একটা ফরজ আমাল করলে অন্য মাসের 70টা ফরজ আমলের সওয়াব আমার আল্লাহ এই মাসে দিয়ে দেন। এই রোজার মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, একটা নফল কাজ করে, তাহলে আমার আল্লাহ পাক অন্য মাসে একটা ফরজ আমাল করলে যে সওয়াব দেন, এই রোজার মাসে একটা নফল আমাল করলে একটা ফরজ আমলের সওয়াব দিয়ে দেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পৃথিবীর জমিনে যে বান্দা বান্দি রোজার মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, আমার আল্লাহ পাক তার পূর্বের সব গুনাহগুলোকে মাফ করে দেন। এরপরে আমার নবীজি জানিয়ে দিয়েছেন, মান কামা রমাদানা ঈমান
ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই রোজার মাসে রাতের বেলা যে নামাজ আদা করবে, তারাবি পড়বে, জিকির করবে, ইবাদত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে নামাজ আদা করবে, আমার আল্লাহ পাক তার ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি এই কাজটা করে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলোকে maaf করে দেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদর, রোজার মাসের একটা 20টার পরে যে 21শে রমজান আসে, 23শে রমজান আসে, 25শে রমজান আসে, 27শে রমজান আসে, 29শে রমজান আসে, বেজোড় রাত 5টা রাত, এই 5টা রাতকে কদরের রাত বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই কদরের রাতে যদি কেউ আমার আল্লাহ পাকের দরবারে ঈমানের সাথে আর সওয়াবের আশায় যদি কেউ কদরের রাতে সারা রাত ধরে ইবাদত বندگی করে, আমার আল্লাহ পাক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমার আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেয়। জোরে বলতে পারলেন না? এক, রোজা রাখলে পিছনের গুনাহ maaf হবে। 2, তারাবি নামাজ আদা করলে রাত্রে পিছনের গুনাহ maaf হবে। 3 নাম্বার, রোজার মাসে কদরের রাত্রি ইবাদত করলে তার পিছনের গুনাহ maaf হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে এই যে মুরব্বী চাচাজি আছেন, হাজী সাহেব কি জানি না, তবে মুরব্বী চাচাজি আমার আব্বা সমতুল্য, ইনি আছেন এখানে। অনেক সব মুরব্বী চাচাজিরা আছেন। ধরে নিন এনার বয়স 85 বছর, আমার বয়স 36, 35 প্লাস। এখানে অনেক এই ছোট্ট বাচ্চারা, এর বয়স 10 বছর। এখানের অনেক মানুষ আছেন 40 বছরের মানুষ, 50 বছরের মানুষ। এই যে 85 বছরের মানুষ, আজকে এই যে রমজান মাসটা আসছে, যদি আমরা রমজান মাসটায় সুন্দর করে ইবাদত বান্দেগিতে কাটাতে পারি, রাসূলুল্লাহ বললেন পিছনের সব গুনাহগুলো maaf হবে। মানে আমি 35 বছর ধরে যে গুনাহগুলো করলাম, এই রমজান মাসে যদি একটু আল্লাহর জন্য রোজা রাখি, ইবাদত করি, তো 35 বছরের এই সব পিছনের গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেবে। 50 বছর যার বয়স, তার পিছনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ maaf করে দেবে। এই যে 85 বছর বয়স আমার এই চাচাজি, এই যে রোজার মাসে রোজা রাখবে, ইবাদত করবে, আমার আল্লাহ পাক এই 85 বছরের পিছনের যত গুনাহ করেছে, রাসূলুল্লাহ বললেন এই সব গুনাহকে আমার আল্লাহ maaf করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ maaf করে কবরে যাওয়া ভালো না গুনাহ নিয়ে কবরে যাওয়া ভালো, কোনটা? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন যে রোজার মাস আসলে তোমরা বেশি বেশি গুনাহ মাফের চিন্তায় থাকবে, বেশি বেশি গুনাহ মাফ করে নেবে, গুনাহ মাফের চিন্তায় বেশি মশগুল হবে। এখানে রাসূলুল্লাহ হাদিস পাকে বলেছেন ঈমানাও ওয়া ইহতিসাবান, 2টা শব্দ বললেন, একটা হচ্ছে সওয়াবের আশায়, আর একটা ঈমানের সাথে যদি কেউ রোজা রাখে তাহলে এই দরজা পাবে। আমরা আজকাল দেখি রমজান মাসে বহু মানুষ ঈমান নেই, কিচ্ছু নেই, মাথায় টুপি পরে ইফতারিতে বসে যায়, আসে না? নেই, ঈমান নেই, ওই যে ইফতারিতে বসেছে সওয়াব হবে। কথা বলছেন না কেন? রাসূলুল্লাহ বলেছেন যে ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি রোজা রাখে তো তার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবে, পিছনের গুনাহ। কিন্তু আমার ঈমান নেই, বহু বিধর্মীরা রোজার মাসে এসে আমাদের সাথে টুপি পরে ইফতারিতে বসে যায়, ইফতারি মজলিস হয়, ইফতারি পার্টি হয়। হায় হায়, গুনাহ maaf হবে নাকি? আমি মুসলমান, আমি তো খেয়েই যাচ্ছি সারাদিন, আর ও খাচ্ছে সারাদিন, দুজনে এক জায়গায় পড়ে ইফতারি পার্টি করতে। এরকম পার্টি দেখা যায় না, যায় না? আল্লাহু আকবার। যদি আল্লাহর ভয় তাদের দিলে থাকতো এই কাজ অন্তত করতো না। মানুষের সাথে, এটা মানুষের সাথে প্রতারণা। আর আমার আল্লাহ দেখছেন, আল্লাহর সাথে কেউ যদি এরকম বদমাইশি ভাঁওতাবাজি কাজ করে, আল্লাহ ছেড়ে দেবেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ঈমানাও ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে হতে হবে, সওয়াবের আশায় হতে হবে। আমরা রোজা পালন করব কি
সারা বছর খেয়েছি, এবারে রোজা পালন করছি। অনেক মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় রয়েছে, কারোর কোলেস্ট্রল বেড়ে গিয়েছে, তো রোজার মাসে একটু রোজা রাখি, কোলেস্ট্রল কমে যাক, একটু ফ্যাটি লিভার একটু কমে যাক, চর্বি একটু গলিয়ে ফেলি। অনেক সময় এই নিয়ে তো রোজা করে, যে শরীরটা বড্ড ভারী হচ্ছে, রোজা রাখলে 5 কেজি কমলে তো অন্তত শরীরটা হালকা হবে, এই নিয়ে তো অনেকেই রোজা করে না, করে না। আর রাসূলুল্লাহ বলেছেন যে সওয়াবের আশায় যে রোজা করবে, মানে যাতাই ব্যাপার নয়, 14-15 ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে থাকার নাম রোজা। মিথ্যা কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না, এই সেহরির পরে আর স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না, কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, অশ্লীল ছবি দেখা যাবে না, গান বাজনা শোনা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। রোজার মাসে এইভাবে চলার নাম হচ্ছে রোজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা যদি কেউ করে, এটা তো সওয়াবের নিয়তে, যদি আল্লাহর কাছে সওয়াবের আশায় এইটা যদি কেউ করে, তো রাসূলুল্লাহ বলছেন তার এভাবে পিছনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, রোজা রাখতে রাখতে যদি আমার মরণ হয়ে যায়, রোজা রাখতে রাখতে যদি আপনার মরণ হয়ে যায়, এই মরণটা ভালো মরণ, কারণ আমার আল্লাহ পাক রোজা রাখলে গুনাহ মাফ করে দেয়, তারাবি নামাজ পড়লে গুনাহ মাফ করে দেয়। রোজার মাসে যদি তওবা করা হয়, আমার আল্লাহ তওবাকে কবুল করে নেয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা রোজাদারের জন্য কয়টা আনন্দ? 2টা আনন্দ। রোজাদারের জন্য 2টা আনন্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বাল আল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক বলে দিয়েছেন যে লিস-সাইমি ফারহাতান, একজন রোজাদারের জন্য 2টা আনন্দ রয়েছে। একটা আনন্দ হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারির সময় যখন হয়ে যায়, ওই ইফতারির সময় যখন রোজাদাররা বসে যায়, ইফতারির সময়ে প্রত্যেকটা রোজাদারের অন্তরে আনন্দ হয় না, হয় না? ইফতারির সময় রোজাদারের হৃদয়ে একটা আনন্দ হয় না, হয় না? এই আনন্দটা আমার আল্লাহ দিয়ে দেন প্রত্যেক রোজাদারদের ইফতারির সময় আনন্দ। আরে রোজ তো ছোলা মুড়ি ঘুগনি চপ একই তো জিনিস, কিন্তু ইফতারির সময়টা একটা আলাদা আনন্দ একটা আল্লাহ দিয়ে দেয়। আহা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, ইফতারির সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই ইফতারির সময়ে যদি কোন রোজাদার আমার আল্লাহ পাকের দরবারে একটু গুনাহ মাফ চেয়ে নেয়, গুনাহ মাফ চেয়ে নেয়, তওবা করে নেয়, আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে নেয়, না 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 না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, অবশ্যই ওই রোজাদার যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, ইস্তিগফার করে, তওবা করে, গুনাহ মাফ চেয়ে নেয়, আমার আল্লাহ পাক ওই বান্দার তওবা কবুল করে না। এই যে ইফতারির সময় গুনাহ মাফ চাইলে দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। এখন রোজাদার রোজা রাখার পরে যদি আমার মরণটা হয়ে যায়, এই মরণটা ভালো মরণ নয়, মানে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে, আমি কবরে যাচ্ছি। আহা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমরা অনেক সময় ইমাম সাহেব দোয়া চাই, আমরা আল্লাহুম্মা আমিন বলি। ইমাম সাহেব দোয়া চায়, আমরা আল্লাহুম্মা আমিন বলি। কি দোয়া চায়? ইমাম সাহেব বলে আল্লাহ আমাদেরকে বেগুনাহ করে মাসুম করে আমাদেরকে মরণ দিয়ে দেবেন, কারণ কবরে আযাব সহ্য করতে পারবো না, কবরের শাস্তি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বেগুনাহ করে মাসুম করে ঈমানের সাথে মউত দিয়ে দেবেন। ইমাম এমন দোয়া চায় না, চায় না, ইমাম এমন দোয়া করে না, করে না। আমরা আল্লাহুম্মা আমিন বলি, পিছন থেকে আমরা আল্লাহুম্মা আমিন বলি। আসলে আমরাও বলতে চাই, আল্লাহ ইমাম সাহেব যে কথা বলে আমরাও সেই একই কথাই বলতে চাই, যে আল্লাহ আমার মরণের সময় বেগুনাহ করে মাসুম অবস্থায় ঈমানের সাথে আল্লাহ মৃত্যু দান করবেন, কবরে আযাব সহ্য করতে পারবো না, শাস্তিটা সহ্য করতে পারবো না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, এই দোয়াটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, বেগুনাহ
হয়ে যদি ইমানের সাথে কবরে চলে যান, তো আপনার কবরটাকে আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে, জাহান্নামের গর্ত থেকে বাঁচিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের কবর বানিয়ে দেবে। জোরে বলতে পারলেন না? এই জন্য আমাদের সবাইকে এই তামান্না রাখতে হবে। যারা টাকা পয়সা অর্থ সম্পদ করেছিল, একটু তাদের চিন্তাটা করেন যে সেইগুলো নিয়ে গিয়েছে না রেখে চলে গিয়েছে। কত বড় বড় মাতব্বর পালোয়ান পৃথিবীতে এই করব সেই করব করে সব চলে গিয়েছেন খবরে। চোখের সামনে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনারা অনেক মানুষ দেখেছেন, কত গরম, চোখ রাঙানি, এসব মানুষ আর আসে পৃথিবীতে? সব কবরে চলে গেছে না? কোথায় সেসব সব সম্পদ নিয়ে গিয়েছে না রেখে গেছে? আপনারও রেখে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ পাকের দরবারে বলতে হবে, আল্লাহ আমাকে বেগুনাহ করে উঠিয়ে নেয়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই মাহে রমজান শরীফে আল্লাহ নবী সাহাবীরা রাতের বেলায় কেঁদে কেঁদে দোয়া চেতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কথা বলতে চাইছিলাম, দিনের বেলায় ঘুরে 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 গরিব রোজাদারদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতারি দিয়ে আসতেন, ইফতারি দিয়ে আসতেন। নাও এটা ইফতারি করবে, এভাবে তিনি গোপনে গোপনে দিয়ে আসতেন, কেউ জানতেন না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মানুষকে দেখানোর জন্য ওই ইফতারিটা দেয় না, বরং ওই গরিব, অসহায়, এতিম, অনাথ, দুস্থদের যে এই ইফতারি বিতরণটা করে আসে, এটা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা অনেক সময় দেখবেন ইফতারি আমরা সব দান করি বিবাহ মানুষের দেওয়ার জন্য, ওতে অল্প কিছু চাল ডাল দিয়ে ইফতারি দিলাম, বিশাল কিছু করে ফেললাম। সাহাবীরা সব গোপনে গোপনে দান করতেন, সাহাবীরা গোপনে গোপনে দান করতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই রোজার মাসে আমার আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজার মাসে ইফতারি হয়ে যাওয়ার পরে না 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 মসজিদে নববী শরীফে কোরআন তেলাওয়াত করতেন। এরপরে তিনি তারাবির নামাজ আদা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তারাবির পরে আর সব বাড়ি চলে যেত, একটু খাবার খেয়ে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যেত, তাহাজ্জুদের নামাজে মশগুল হয়ে যেত। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজের ভিতরে গভীর রাতে কেউ নাই, আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 বলতেন, আল্লাহ পাক আমি আবু বকরের এই রোজাটা কবুল করে নেন, আমি আবু বকরের ইফতারিটাকে আল্লাহ কবুল করে নেন, আমি আবু বকরের সেহরিটাকে আমি আল্লাহ আপনি কবুল করে নেন। আমি আবু বকর এই গভীর রাতে আপনার দরবারে দোয়া চাই, যে সময়ে দোয়া চাইলে আল্লাহ আপনার দরবার থেকে ফেরত আসে না। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গভীর রাতে আপনার দরবারে বলি, আমি আবু বকর জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক অপরাধ করেছি। নবীজি বললেন যে এই রোজার মাসে যদি রাত জেগে জেগে আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করা হয়, আল্লাহ পিছনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমি আবু বকর আজ রাতের বেলা আপনার দরবারে দোয়া চাই, আমি আবু বকরের পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। এভাবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর